কিন্তু মশালটা তার হাতেই ছিল। নাকি আপনাদের বাংলাদেশে আপনাদের কোনো ভবিষ্যৎ নাই? না, বাংলাদেশে আমাদের এই তিনটি রাজনৈতিক দলের ভবিষ্যৎ যেহেতু আছে রাজনৈতিক অঙ্গনে, সে কারণে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এটাকে আপনি তো প্রশ্নটা আওয়ামী লীগের মতো করে ফেললেন, যে আওয়ামী লীগের শেখ হাসিনা বলতো আমার পরে তো বাংলাদেশের ক্ষমতায় আর কে আসবে বলেন তো। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, না না, কে আসবে বলেন তো। আওয়ামী লীগ এখানে অপ্রাসঙ্গিক, কিন্তু আমি আপনাকে যে প্রশ্নটি করেছি বাপ বরাবর মানে বঙ্গবন্ধুর চেয়ে বিশাল মানুষ ধরা হয় ইউনূসকে, মানে আমি বলি এই প্রশ্নটি আপনাকে করেছি এই কারণে যেহেতু আপনি আপনার রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন এবং একই সাথে যেহেতু আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণের একটি কারণ কিনা যে আসলে আপনাদের কোনো ভবিষ্যৎ নাই। 1 মিনিটে বলে ফেলবো। তো শেখ হাসিনা যখন বলতো বাংলাদেশে তার চেয়ে ভালো মানুষ নাই, তখন আপনি আশিক চৌধুরীকে দেখছেন সালমান রহমানের বিপরীতে, তার মধ্যে একজন লিজেন্ড দেখতেছেন, ডক্টর ইউনূসকেও দেখেছেন। এইরকম লিজেন্ডগুলো আসতেছে, আসার পর বাংলাদেশ ইমপ্রুভ হচ্ছে। তো এখন যদি এনসিপি বা বিএনপি বা উপদেষ্টা পরিষদ মনে করে যে গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ নেই, তো বাংলাদেশের জনগণ যদি চায় তারাও লেজেন্ড হয়ে যেতে।